হোক না সে হাসিনা কিবা মোদি, কেউ ভাবে চিরকাল রইনা, কেউ ভাবে চিরকাল রইনা। ঠিক না বেঠে? আমার ভাইরা বলতে হবে, কোরআন কয়টি? কোরআন কয়টি? আল্লাহ কয়জন? নবী কয়জন? মুসলমানদের সংবিধান হবে, তার নাম কি? এই কোরআন আমরা ভালোবাসি কম না বেশি? ও গাইবান্ধার মুসলমান, আমি শুনেছি গাইবান্ধার মুসলমান ইসলাম প্রেমিক। মুসলমান ভাইরা আজকে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর জমিনে কখনো যদি আল্লাহর হুকুমত কায়েমের জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর হুকুমতকে আল্লাহর জমিনে কায়েম করতে হবে, কখনো যদি প্রয়োজন হয় রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে। এরপরও শাহবাজ মাইনদের মতো, শাহবাজ মাইনরা যেমন বুকের তাজা রক্ত ইসলামের জন্য বলন্দ করে দিয়েছেন, আমির হামজা শহীদ হয়েছেন, তেমনি ভাবে কোন কোন মুসলমান আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছেন? দুই হাত উঠে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ। হে কাবার মালিক, তুমি তাকায় দেখো তোমার কোন কোন বান্দা তোমার জান্নাতে যেতে চাই। আমি একজন মুসাফির মানুষ, মাজলুম মানুষ। আল্লাহ হে কাবার মালিক, তুমি তাকায় দেখো তোমার কোন কোন বান্দা দুই হাত উঠায় দাঁড়ায় গেছে। আল্লাহ তার একটু সামনের দিকে আগান। সময় আমার নষ্ট করবেন না। আমি আপনাদেরকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা সুন্দর গঠনমূলক আলোচনা উপহার দিতে চাই। সুন্দর করে বসে যায় যে আলহামদুলিল্লাহ। তিন জায়গায় ফাঁক রাখা যাবে না, নবীজি বলেছেন। তার মধ্যে একটা কোরআনের আলোচনায় ফাঁক রাখা, নামাজের জায়গায় ফাঁক রাখা যাবে না, স্বামী স্ত্রীর মাঝে ফাঁক রাখা। আজকে আপনাদেরকে গোপন কিছু আমল বলবো। 3 2 3 3 2 সহিহুল বুখারীর হাসিয়ার মধ্যে এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি যে আল্লাহর বান্দা বান্দি 3 2 3 তিনটা আমল করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিতে বাধ্য। বাড়িতে যায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, দোকান পাশারে রাস্তাঘাটে আসার সময় দেখলাম রাস্তায় অনেক মানুষ। আমি তাদেরকে বলতে চাই, আমি একজন মুসলমান। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় একজন মুসলমান আর একজন মুসলমান ভাই। নবীজি বলছেন, বিশ্ব নবীর প্রায় 10 লক্ষেরও অধিক হাদিস রয়েছে, তার মধ্যে একটি সহিহ হাদিস। নবীজি বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই। তাহলে আপনার আমার একজন ভাই জাহান্নামে যাবে, আপনারা কি চান? কথা বলেন, চান? আমরা কেউ চাই না। সম্মানিত সুধী, তাহলে রাস্তায় দোকান পাশে যারা দাঁড়িয়ে আছেন বলতে চাই, সর্বপ্রথম আপনি কি মুসলিম? আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি মুসলিম? আপনি যদি মুসলিম হয়ে থাকেন কোরআনের আলোচনায় এসে বসে যাবেন। আর আপনি যদি বলেন না আমি মুসলিম না, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি নাসারা, আমি বৌদ্ধ, আমি ইসলাম মানি না, আমি কোরআন মানি না, আমি হাদিস মানি না, আল্লাহ মানি না, রসুল মানি না, আমি একজন নাস্তিক, আমি মুনাফিক। আপনি যদি মুনাফিকের বাচ্চা যদি হয়ে থাকেন তাহলে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি মুনাফিকের বাচ্চা যদি হয়ে থাকেন, দোকান পাশারে আপনি আড্ডা দেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি হিন্দুর সন্তান যদি হয়ে থাকেন, আপনি চায়ের দোকানে, বাদামের দোকানে আপনি আড্ডা দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এখানে ভলেন্টিয়ার ভাইয়েরা আপনারা লক্ষ্য করবেন কারা কারা রাস্তায় দাঁড়িয়ে আছে, কারা কারা দোকানে দাঁড়িয়ে আছে। বুঝতে হবে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে মাহফিলে এসে না যদি বসেন, আর ভালো না লাগলে বাড়ি চলে যান, কোনো সমস্যা নাই। তাও নাস্তিকের খাতায় নাম লেখায়েন না,
মুনাফিকের খাতায় নাম লেখায়েন না। ভলেন্টিয়ার ভাইরা তাদেরকে চিহ্নিত করে থাকেন, প্রয়োজনে তাদের ছবিটা উঠায় রাখেন। মুনাফিকদের আমাদের চিহ্নিত করার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে কোন মুনাফিক সম্মান নিয়ে থাকতে পারে না। দুনিয়াতেও আখিরাতেও তাদের করুণ পরিণতি হবে, ঠিক না বেটি? এই জন্য আবার আহ্বান করছি, দোকান পাশারে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আপনি যদি মুসলমান যদি নিজেকে দাবি করে থাকেন, আপনাকে আহ্বান করলাম, হে কাবার মালিক, মুসলমান দাবি করে এখনো যারা রাস্তায় দোকান পাশারে যারা আড্ডা দিচ্ছে, আল্লাহ তুমি তাদের অন্তরকরণের মধ্যে জাহান্নামের ভয় ঢুকাইয়া দাও। আল্লাহ তাদের একান্ত যদি তাদের মোহর যদি মেরে থাকো, তারা হেদায়েত না যদি পায়, তাদেরকে জাহান্নামে দাও, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক না বা ঠিক? তবে হেদায়েত যদি নিতে চান, কোরআনের মঞ্চে চলে আসেন, কোরআনকে প্রশ্ন করেন। কোরআন কষ্ট করে, সময় নষ্ট করে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমরা এত কষ্ট করে কোরআনের মঞ্চে, কোরআনের প্যান্ডেলে এসে বসলাম, আমাদের লাভটা কি? কোরআন তুমি বলো, উত্তর দাও। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 204, কুরআনুল কারীম উত্তর দিয়া বলছেন, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যাদের অন্তরকরণের মধ্যে, কানের মধ্য দিয়ে, অন্তরের মধ্যে যখন আওয়াজ গেছে কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর, তখন সে রাস্তায় দোকান পাশারে দাঁড়িয়ে থাকতে পারে নাই, বাড়ির মধ্যে ঘরের মধ্যে বসে থাকতে পারে নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে গল্প করছিল, খুব আকর্ষণীয়, সেটা থেকে বিরত হয়ে কোরআনের প্যান্ডেলে এসে কোরআনের আকর্ষণে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কোরআনের প্যান্ডেলে এসে যারা বসে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করে দিলাম। শুধু তাই নয়, কুরআনুল কারীমকে বলেন, হে কোরআন, মাহফিলে বসলাম, রহমত পেলাম, আর আমাদের লাভ কি? জীবনে তো অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি। বলেন তো দেখি, আমরা গুনাহ করছি কি করি নাই? গুনাহ করেন নাই? গুনাহ করেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো কি মাফ হবে না? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাদদালা ইউবাদদিলু, মুজারের শিগা আল্লাহ ব্যবহার করে বলছেন, যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন, বাদদালা ইউবাদদিলু মুজারের শিগা। আল্লাহ বলছেন, যারা কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর মহব্বতে কোরআনের প্যান্ডেলে এসে বসে কোরআনকে শ্রবণ করতে থাকছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে মাহফিলে আসতে পেরে আপনাদের লাভ না লস? লাভ হয়েছে। আল্লাহ কোন গুনাহ মাফ করলেন? কাবিরা গুনাহ মাফ হয় নাই, সাগীরা গুনাহ, ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। মান হাফাযা আলা শুফাতিদ দুহা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবনে তো অনেক গুনাহ করেছো। কত গুনাহ করেছো? সমুদ্রের পানির চাইতেও বেশি। না না না, সমুদ্রের পানির চাইতেও বেশি, ফেনার চাইতেও বেশি। এরপরেও নবী মুহাম্মদ বলেন, মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরও বান্দা বান্দীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ছোট গুনাহ মাফ হয়েছে, বড় গুনাহ এখনো মাফ হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দীরা, এই কোরআনের আলোচনাগুলো শ্রবণ করতে করতে তোমাদের অন্তরকরণের মধ্যে আল্লাহর ভয় যখন ঢুকে যায়, জাহান্নামের ভয় যখন ঢুকে যায়, এরপরে বান্দারা যখন সর্বশেষ দুই হাত উঠায় যখন বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা বান্দীরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নাকাটি করে, আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, দুই চোখের পানি বের হওয়ার পূর্বেই
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের জীবনের সমস্ত বড় গুনাহ কাবিরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআন কি জন্য নাজিল করলাম, কার জন্য নাজিল করলাম? এই কোরআনুল কারীমকে প্রশ্ন যদি করেন, কোরআন কার জন্য আমি কোরআন নাজিল করলাম, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও বাংলার মুসলমান, গাইবান্ধার মুসলমানেরা, আমি ওই বক্তা না যে তেলতেল আওয়াজ করব। যা কথা বলবো কোরআন থেকে হক কথা বলবো। জেল জরিমানা যা হবে হোক, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি নয়। এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করলাম तमाम পৃথিবীর মানুষের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস। ইন্না মানে নিশ্চয়, আনজালনা আমি নাযিল করেছি, ইলাইকাল কুরআন কুরআন, লিতুবাইয়িনা লিন-নাস तमाम পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ কুরআন নাযিল করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নাস শব্দ ব্যবহার করেছেন, তার মানে আল্লাহ বহু বচন ব্যবহার করে বললেন দুনিয়ার সমস্ত মানুষ। দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন ওয়াহুদা, হিদায়াতের জন্য। কোরআনের কাছে যারা আসবে তারা হেদায়েত পাবে, আর যারা কোরআনের কাছে আসবে না তারা হেদায়েত পাবে না। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমরা অনেকে জানি, আমরা কালিমা পড়েছি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালিমা পড়লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ, আল্লাহ এক, আল্লাহ একক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ও বাংলার মুসলমান, গাইবান্ধার মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ বলেন, আমি কোরআন কি জন্য নাযিল করলাম, তোমরা একটু দিলের কান দিয়ে তোমরা শ্রবণ করো। সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নম্বর 56। কোরআনুল কারীম খুলুন, হাফিজে কোরআন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 7 এবং 8 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতির জন্য আমি কোরআন নাযিল করেছি। আমি আল্লাহ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর হুকুম পালনের জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর আইন মানার জন্য। জোরে বলেন, কার আইন? কার আইন? এবার বলতে হবে, বলেন তো দেখি, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার নামটা কি? জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। তোমাকে ও বান্দা বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তাহলে আইন চলবে কার? আল্লাহ। প্রতিটা মানুষ, সে মুসলিম হোক আর নন মুসলিম, সকলে
24 ঘন্টার মধ্যে প্রায় 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। কত কিলো? 16 কিলো অক্সিজেন গ্রহণ করে। ও মুসলমানেরা চিন্তা করেন, এই অক্সিজেন যদি আমাদের কিনা লাগতো আমরা ফকির হয়ে যেতাম। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ অক্সিজেন দিলেন। যত যা কিছু দেখেন সব দিয়েছেন, তার নামটা কি? এরা সূরা ফাতিহা খুলুন। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আছে না নাই? তাফসীরে ইবনে কাসিরে তাফসীর কারক ব্যাখ্যা করছেন, রহমান দুনিয়ার জমিনে যত মানুষ আছে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, আছে না নাই? আল্লাহ বলেন সবার জন্য আমি আল্লাহ রহমান আর রাহিম, শুধু মুমিন মুসলমানের জন্য আমি রাহিম। ও বাংলার চালাক মুসলমান বুঝে থাকলে বলেন তো দেখি, আপনার রহিমের অন্তর্ভুক্ত হতে চান না রাহিমের? রহমান না রাহিম? কার কার? রহিমের। রহিম রাহিম নাম কি হবে? রহিম। বলুন আল্লাহু আকবার। রাহিমের অন্তর্ভুক্ত যারা হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। বাড়িতে যায় বলেন সুবহানাল্লাহ। রাহিমের অন্তর্ভুক্ত যারা হবে তারা কোথায় যাবে? কোথায়? জান্নাতে। আপনারা মনে হয় জান্নাত চান না? জান্নাত চান? বলুন আল্লাহ, ও গো আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? তাহলে বলতে হবে আল্লাহ, ও গো আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। একা নয় সবাই মিলে, একা নয় সবাই মিলে জান্নাতে যেতে চাই। আমিন। আপনারা মনে হয় জান্নাত চান না? সবাই চায়। ওয়াজ চলবে? শুরু করব? আমার ভাইরা ভালো করে হৃদয় দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের পথে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা ভালো করে হৃদয় দিয়ে অন্তর দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমরা নামাজের মধ্যে আমরা বলতেছি কি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তার নামটা কি? জোরে বলতে হবে, তার নাম কি? এরপর আল্লাহকে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার আইন মানি। নামাজের মধ্যে আমরা বললাম, নামাজ থেকে বের হওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে এমন আল্লাহর বান্দা বান্দি আছে যারা আল্লাহর আইন মানতে চায় না, বরঞ্চ এই জমিনের মধ্যে মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায়। এমন মানুষ মনে হয় এই গাইবান্ধার জমিনে নাই। ও গাইবান্ধার মুসলমান বলুন, আপনারা কার আইন প্রতিষ্ঠা করতে চান? কার আইন? কার আইন? সবাই রাজি? আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কখনো যদি বুকটাকে আপনার বন্দুকের সামনে, গুলির সামনে, বোমার সামনে যদি বুকটা পেতে দিতে হয়, ও মুসলমান পারবেন কি পারবেন না? সবাই পারা যাবে। আসুক না যত বাধা, যত সার সাইকুল, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া আল্লাহর জমিনে উড়াবই। পারবো না বলতে? আসুক না যত বাধা, যত সার সাইকুল, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া আল্লাহর জমিনে উড়াবই। আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে, আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো।
আরো জোরে আল্লাহু আকবার। আশিক না যত বাধা যত সার সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা এই বাংলার জমিনে উড়াবই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারই নয় যা একটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানান দিলেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মেসেজ দিলাম, তোমরা যখন এই পৃথিবীর জমিনে থাকবা কি করবা, আবার পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিতে হবে তোমাদের কাজটা কি হবে আমাদের বোঝা দরকার আছে না নাই? আমরা মরতে চাই ঈমান নিয়ে না বেঈমান হয়ে? ও গাইবান্দার মুসলমান বলতে হবে, ঈমান নিয়ে আমরা মরতে চাই না বেঈমান হয়ে? আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নম্বর 102। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, বলেন তো দেখি আমরা মুসলমান কিনা? আমরা ঈমানদার হতে পারছি না? ঈমানদার হতে হবে কি হবে না? ও বাংলার মুসলমান, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে এই শব্দ ব্যবহার করে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান, আল্লাহ এই কথা বললেন, কিন্তু আমার আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল হিন্দ, ইয়া আইয়ুহাল ইয়াহুদা, ইয়া আইয়ুহান নাসারা, ইয়া আইয়ুহাল বৌদ্ধ, ইয়া আইয়ুহাল হিন্দু, হে হিন্দু জাতি, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী, ইয়া আইয়ুহাল খ্রিস্টান, হে খ্রিস্টানের গোষ্ঠী। আল্লাহ কোন দলকে, কোন মতকে, কোন জাতিকে ডাক না দিয়ে সরাসরি আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমানগণ। আল্লাহু আকবার। আল্লাহ কাদের ডাক দিয়ে বললেন? আমি আস্তে আস্তে আপনাদের ভিতরে ঢুকতেছি অন্তরে। আল্লাহ কাদেরকে বলছেন? মুসলমানদের। কাদের? আল্লাহ ডাক দিয়ে বলেন, ভালো করে অন্তরের মধ্যে ঢুকান, আপনি কে? আপনি কে? মুসলমান। মুসলমান বলতে হবে, হ্যাঁ? পারবেন তো? আমি কে? আপনি কে? আপনি কে? আমি কে? লিল্লাহে তাকবীর। আপনি কে? আমি কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, আল্লাহ কার কথা বললেন? কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন, কেমন তোমরা ভয় করবা? দুনিয়ার কোনো ভয় নাই, দুনিয়ার কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, হাসিনার নয়, এরপরে মোদির নয়, বিজেপির নয়, আওয়ামী লীগের নয়, দুনিয়ার কোনো মানুষের নয়, র্যাবের নয়। কার রব? র্যাব না রব? র্যাব না রব? রবের ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহ বলেন, যার অন্তরের মধ্যে থাকবে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে যারা ভয় করবে, ভয় করার মতো ভয়, তারা কখনো মিথ্যা কথা কি বলতে পারে? পারে? যার অন্তরের মধ্যে রবের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে মিথ্যা বলতে পারবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কখনো অন্যকে ঠকাতে পারবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কখনো সুদ খেতে পারবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কখনো ঘুষ খাইতে পারবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কখনো অন্যের জমি দখল করতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কখনো অন্যজনকে কষ্ট দিতে পারবে না, পারবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না বেঠে? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কার ভয়? আল্লাহর ভয় ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক কখনো ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। লিল্লাহে তাকবীর। ও বাংলার মুসলমান গভীর মনোযোগ দিবেন। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো বাতিল পন্থীদের কাছে মাথা নত পারে? পারে না, না পারে না, পারে না। কেমনে কেমনে কেমনে? আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তার নাম কি? আরে ভাই কথা কন না কেন? এই 2025 সালের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে 2025 সাল এখনো 1 বছর হয় নাই। 1 বছরের মধ্যে প্রায় 3000-এরও বেশি মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। ও বাংলার মুসলমান আপনারা অনেক আরামে আছেন। গত রোজার ঈদের রাত্রের কথা আপনাদেরকে জানাই। আমার চাচাতো ভাই 5 জন মিলে তারা গরু জবাই করেছে। ঈদের রাত্রে গরু জবাই করার কারণে 5 জন আপনার আমার মুসলমান ভাইকে জবাই করা হয়েছে। ও বাংলার মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত। আপনাদেরকে বলতে চাই ও বাংলার মুসলমান ইমানটাকে খাঁটি করো, ইমানটাকে খাঁটি করো। যেরকম ভাবে হযরতে বেলাল, হযরতে খাব্বাব, এখনো বর্তমানে পৃথিবীর মানচিত্রে তাকান, কাশ্মীরের মুসলমানের দিকে তাকান, ইন্ডিয়ার মুসলমানের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান। ও বাংলার মুসলমান তাকা দেখেন সুদানের মুসলমানের দিকে। প্রতিদিন হাজার হাজার মুসলমানের রক্ত ঝরতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বেশি নয়। যখন ইন্ডিয়ার যখন আপনার বাবরি মসজিদ যখন ভাঙা হয় আপনাদেরকে এই কথাটা শুধু অন্তরের মধ্যে ঢুকায় দিই। ও বাংলার মুসলমান, যেদিন রাম মন্দির আপনার যেদিন আপনার এরকম ভাবে উদ্বোধন করা হবে, আপনার তৈরি করা হবে, সেই দিন হিন্দুরা যখন উগ্রপন্থী এই হিন্দুরা যখন একটা আওয়াজ নিয়ে যখন সামনে মিছিল করতে করতে সামনের দিকে যায়, জবান দিয়ে শুধু বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই আওয়াজ দিয়ে রাস্তা দিয়ে যখন যায়। ও বাংলার মুসলমান, আমি সেই দিন দিল্লিতে ছিলাম, আমার পাশের বাসা, সেই বাসার এরকম ভাবে ঘরের মধ্য থেকে একটা ছোট বাচ্চা, তার বয়স প্রায় 8 বছর হতে পারে। কত বছর? 8 বছরের বাচ্চা। এরকম ভাবে সুন্দর ফুটফুটা চেহারা এই বাচ্চাটা। আওয়াজ যখন শুনে বাচ্চারা সাধারণত বাহির থেকে যখন কোনো আওয়াজ পায় বাচ্চারা একটু টুকি দিয়ে দেখার চেষ্টা করে, কি করে না? কি হয়েছে দেখি একটু। এই বাচ্চাটা দরজা খুলে যখন দেখছে, এমন সময় প্রায় 10-12 জন উগ্রপন্থী হিন্দুরা, এই যুবকেরা তারা দেখলো। দেখার পরে এই বাচ্চা এই বাড়ির মধ্যে ঢুকে বলল, আমার আপনার এই মুসলিম বোন 1 জন নয়, 2 জন নয়, 10-12 জন এই হিন্দু উগ্রপন্থী যুবকেরা ধর্ষণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। শুধু তাই নয়, বাংলার মুসলমান
তার পেটের মধ্যে বাচ্চা প্রায় 8 মাস। কত মাসের? 8 মাসের গর্ভবতী এই মা যান। এমন সময় এই মাকেও ছাড় দিল না। পুয়াতি গর্ভবতী আমার আপনার মা 8 মাস এর পেটের মধ্যে বাচ্চা রয়েছে, তারও ধর্ষণ করে এই পৃথিবীর জমিন থেকে চিরবিদায় করে দিল। পেটের মধ্যে এই বাচ্চাটা পৃথিবীর এখনো মুখ দেখে নাই, আলো দেখে নাই, এই বাচ্চাটাও শেষ হয়ে গেল। ও বাংলার মুসলমান বলতে চাই, এই মুসলিম মহিলা গর্ভবতী মহিলা যদি বলতো, আপনার আমার মা যদি বলতো আমি কালিমা ছেড়ে দিলাম, মুসলমান ধর্ম ছেড়ে দিলাম, তোমাদের হিন্দু ধর্ম গ্রহণ করলাম, তাহলে এইভাবে তাকে নিস্তেনাবুদ হতে হতো না, তাকে হত্যা হতে হতো না। কারণ হচ্ছে তারা চিন্তা করেছে যে আমার ঈমান যাবে, আমার জীবন যাবে যাক, কিন্তু আমার ঈমান দিব না। আমার জীবন যাবে যাক, কিন্তু আমার ঈমান দিব না। ও বাংলার মুসলমান বলতে চায়, এই ইন্ডিয়া থেকে, হিন্দুত্ববাদী রাষ্ট্র থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের সকলকেও বাংলার মুসলমান। যেরকম ভাবে এত কঠিন অবস্থার মধ্যে থাকার পরেও ও বাংলার মুসলমান তারা কখনো বাতিল পন্থীদের কাছে তারা মাথা নত করে নাই, আমরা করি নাই। ও বাংলার মুসলমান বাতিল পন্থীদেরকে তাদের কাছে মাথা নত না করার কারণে এই মুসলমান ভাইদের আমাদের বাড়ি ঘর ভেঙে চুড়ে উড়িয়ে দেওয়া হয়েছে, এরকম পুড়ায় দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল কি, বাংলার মুসলমান দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। একটাই অপরাধ, অপরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলার মুসলমান, গত বছরে আপনার কাছে 2 বছর আগের একটা আপনাদের কাছে রিপোর্ট পেশ করি। ফিলিস্তিনের মধ্যে একটা ছোট বাচ্চাকে প্রশ্ন করা হলো, তোমরা নামাজ পড়ো কয়েকত, কেমনে তোমরা নামাজ পড়ো এই বোমা হামলার উপর? এই বাচ্চাটা বলতেছে, দুনিয়ার সমস্ত মুসলিম তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর আমরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ আদায় করি। সাংবাদিক বলে, আমি তো বুঝলাম না। আল জাজিরা থেকে সংবাদ প্রচার হয়েছে। সাংবাদিক প্রশ্ন করলো, কেমনে দুনিয়ার সমস্ত মানুষ নামাজ পড়ে কয়েকত? কথা কন না কেন? কয়েকত? 5 ওয়াক্ত। আর তোমরা কেমনে 6 ওয়াক্ত নামাজ আদায় করো? বলে, আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর প্রতিদিন আমাদের মা বোন তারা এরকম ভাবে পৃথিবীর জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যায়, শহীদ হয়ে যায়। এই জন্যে প্রতিদিন আমাদের জানাজার নামাজ আদায় করতে হয়। ও বাংলার মুসলমান, এই জন্যে ভয় থাকতো আমাদের কার? আল্লাহর ভয় যদি অন্তরকরণের মধ্যে থাকে, এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে যাবেন, ঈমানটা নিয়ে যদি মরতে পারেন, আপনার জামানে যখন কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমি আল্লাহর উপর ঈমান আনার পরে এই কোরআন বিধান অনুযায়ী মেনে যারা মৃত্যুবরণ করবে, আমি আল্লাহর জন্য ফরজ হয়ে যাই, আমি আল্লাহর জন্য ফরজ হয়ে যায়, সে বান্দা বান্দীদেরকে জাহান্নামের পথ থেকে হেফাজত করে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়া। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর ভয় কেমন থাকা দরকার? সহিহুল মুসলিম শরীফের একটা হাদিস শোনাবো কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। কোথায়? নিজ ঘরের মধ্যে। বর্তমানে যেই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। নাম কি? রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা অংশ রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী নিজ কামরার মধ্যে ঘরের মধ্যে শায়িত রয়েছেন। হঠাৎ করে আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায়, নবীজি ঘুম পাড়তে পাড়তে হঠাৎ করে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী জামান দিয়ে বের হলো, আল্লাহু আকবার।
আল্লাহর নবী ঘুমের মধ্যে যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, আমি স্পষ্টভাবে চোখের নজর দিয়ে দেখলাম, মনে হয় আসমান জমিনটা কম্পন শুরু হয়েছে, লড়তেছে। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী এমন সময় বললেন, কইছেন কই না না, মধ্যে আমি বিশ্ব নবী আমার আল্লাহকে দেখেছি। কাকে দেখছেন স্বপ্নে? আরে ভাই কাকে? আল্লাহকে দেখছেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, উজুর পানি দাও। উজুর পানি দেওয়া হলো, উজু বানালেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে গেল। এরপরে ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবা আজমাইনরা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ইমামতির মুসল্লায় দাঁড়ালেন, পিছন থেকে ইকামত হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা মদিনার আযান শুনছেন? শুনছেন? শোনার ইচ্ছা হয়? কারা কারা শুনবেন না হাত উঠান। আমি বলছি কারা কারা শুনবেন না? মক্কা মদিনার আযান কারা কারা শুনবেন? যারা যারা শুনবেন তারা তারা হাত উঠাবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামায়। আমার ভাই, আবার নবী বিশ্ব নবী এরপরে নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, সানা পড়লেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অন্য সূরা মিলালেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত আবার শুরু করলেন, দ্বিতীয় রাকাত শেষ, তাশাহুদে বসলেন, আত-তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দয়মা সূরা পড়লেন। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ কি শেষ? নামাজ আমার নবী বিশ্ব নবী এবার সাহাবীদের দিকে ঘুরে বসলেন। আপনাদের এলাকার ইমাম সাহেব যখন ফজরের নামাজ শেষ হয়, সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ঘুরিয়ে বসে কি বসে না? বসে বসে। ও বাংলার মুসলমান, নবীজিও বসলেন, তার মানে এটা নবীজির সুন্নাহ। নবীজির কি সুন্নাহ? নবীজি এবার সাহাবীদের দিকে ঘুরে বসার পরে আল্লাহর নবী তাসবিহ তাহলিল পড়তে পড়তে হঠাৎ করে নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়। নবীজি কাঁদতেছেন। ও গাইবান্ধার মুসলমান, দেখেন তো দেখি নবীর চরিত্রের সাথে আপনার আমার মিল আছে কিনা, একটু মিল করার চেষ্টা করতে পারবো না ভাই? নবীজির দুই চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি বের হয়। দেখি আজকের মাহফিল থেকে কোন কোন আল্লাহর বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ, যাদের এই চোখের পানি বের হবে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। আল্লাহ, তাদের নামটাকে জান্নাতি খাতায় লিপিবদ্ধ করে দিও। আসতে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর নবীর সামনে হযরত আবু বকর বসে আছেন, হযরত উমর বসে আছেন, হযরত আলী বসে আছেন, হযরত উসমান বসে আছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান বসে আছেন, ইবনে আব্বাস বসে আছেন, বড় বড় সাহাবীরা বসে আছেন। আল্লাহু আকবার। এবার নবীজি আস্তে আস্তে কাঁদতেছিলেন।
এবার হঠাৎ করে নবীজি জোরে জোরে কাঁদা শুরু করলেন, থামতে পারতেছে না। নবীজি কি ভাই থামতে পারতেছে না, জোরে জোরে, অনেকে জোরে জোরে কাঁদে না, যখন থামতে পারে না মুখ ফুলিয়া কাঁদে। নবীজি জীবনের 2 বার এভাবে কেঁদেছেন। কয়বার? তার মধ্যে এটা একবার। নবীজি যখন কাঁদতেছেন সহ্য না করতে পেরে বুক ফেটে যাচ্ছে, কাঁদতে কাঁদতে সাহাবীরা, সমস্ত সাহাবী কাঁদা শুরু করলেন। নবী কাঁদেন, সাহাবীরা কাঁদেন, নবী কাঁদেন, সাহাবীরা কাঁদেন, নবী কাঁদেন, সাহাবীরা কাঁদেন। এমন সময় আল্লাহর নবীর সামনে গুরুত্বপূর্ণ একজন সাহাবী, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান। নজর করে দেখলেন সমস্ত সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির, নবীজি বেহুশ হয়ে যাবেন এমন অবস্থা। আল্লাহর নবী, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে যদি কাঁদতে থাকেন সমস্ত সাহাবীরা তো বেহুশ হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবী কোনো জবাব দেন না। আমার নবী শুধু কাঁদেন, আমার নবী শুধু কাঁদেন। ওরে গাইবান্দার মুসলমানেরা, আমার মা বোনেরা, দিলটাকে নরম করে দিবেন। আল্লাহর নবী কাঁদেন, সাহাবীরা কাঁদেন। এমন অবস্থায় এই কথা, এই হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে আপনাদের চোখ দিয়ে যদি পানি বের হয়, আল্লাহর কসম করে 1 বার বলি, আল্লাহর কসম করে 2 বার বলি, আল্লাহর কসম করে 3 বার বলি, মা তাকাদ্দাম মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমার আল্লাহ তাআলা maaf করে দিবে। আল্লাহর নবী কাঁদতেছেন, এমন সময় হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী কাঁদতে কাঁদতে হঠাৎ করে আমার নবী থেমে গেলেন। এমন সময় আমার নবী বলেন, ও সাহাবীরা রে, আল্লাহর নবীর সামনে 1400 জন সাহাবী বসে আছেন। ধরে বলেন কতজন? 1400 জন সাহাবী বসে আছেন। আমার নবী, বিশ্ব নবী বলেন, কি বল? মাত্র আমার কানে কানে জিবরাইল আমিন এসেছেন। আমার কানে কানে জিবরাইল আমিন এসে আমার কানে কানে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনার কাছে আল্লাহ এই সংবাদ দিলেন। সংবাদটা হচ্ছে, দুনিয়ার জমিনে আপনার উম্মতেরা যারা গুনাহ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনাকেও মরতে হবে, সমস্ত মানুষকে মরতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহর কাছে আসতেই হবে, যতই চেষ্টা করেন না কেন পালানোর জন্য কেউ পালাতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিবরাইল আমিন আমার কানে কানে এসে জানায়া দিলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনার উম্মতেরা যদি গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যদি যায়, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو حفرة من حفر النار أو حفرة من حفر النار। তাহলে তাদের জন্য অন্ধকার কবরটা জাহান্নামের জায়গা হয়ে যাবে। কেমন জাহান্নামের জায়গা হবে? ও গায়বার বান্দার মুসলমানেরা, দিলের কান্দে কথাটা শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার নবী বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ, অন্ধকার কবরে যদি তোমরা গুনাহ নিয়ে আসো, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, শরীরে হাড্ডি মাংস গোস্ত যা আছে মাটির সাথে মিশায় ফেলবে। আল্লাহর নবী এই কথা বলতে বলতে নবীজি আরো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আল্লাহর নবী একবার বেহুশ হয়ে গেলেন। সাহাবীরা অনেক চেষ্টা করে নবীজির হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী আবার কাঁদা শুরু করলেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, এই জাহান্নামের এই কবর আযাব এত কঠিন, শুধু তাই নয়, এই অন্ধকার কবরের মধ্যে এমন
এমন বড় বড় সাপ বিচ্ছু রইবে, এই সাপ বিচ্ছুর এক ফোঁটা বিষ যদি পৃথিবীর একবার এই সাপ বিচ্ছুগুলো একবার কামড় দিবে, একবার দংশন করবে, তো 70 হাত মাটির নিচে দাবায়া দিবে। শুধু তাই নয় রে গাইবান্ধার মুসলমান, আমার নবী বিশ্বনবী বলেন এই সাপ বিচ্ছু দিয়ে এক ফোঁটা বিষ যদি পৃথিবীর জমিনে যদি ছাড়া হতো, তাহলে পৃথিবী পুড়ে ছাড়খাড় হয়ে যেত, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পৃথিবীর জমিনে ফলন বা ফসল হতো না। ওরে গাইবান্ধার মুসলমান, অন্তরটাকে নরম করে। অন্ধকার কবরে যদি এমন অবস্থা হয়, তাহলে এরকম শাস্তিকে আমরা সহ্য করতে পারবো না। না না না, এই হাদিস শোনার পরে এখনো যার অন্তর থেকে, চোখ থেকে এখনো পানি বের হয়নি, অন্তরটা এখনো কাঁদে নাই। ও গাইবান্ধার মুসলমান, অন্তরের মধ্যে কথাটা ঢুকায় না, বুঝতে হবে তোমার হেদায়েতের বাণী তোমার আসে নাই, তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই। এই জন্য নবীর হাদিস শোনার পরও তোমার অন্তরটা কাঁদে নাই, তুমি কাঁদার জন্য তুমি চেষ্টা করো নাই রে বাংলার মুসলমান। ও বাংলার মুসলমান, গভীর মনোযোগ দিবেন। এই দুনিয়ার জমিনে যদি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর সময় এত কঠিন আযাব হবে, এত কঠিন শাস্তি হবে। আমার নবী বিশ্বনবী বলেন, সহিহুল মুসলিম শরীফের হাদিস, জাহান্নামী যারা হবে তাদের কাছে যখন ফেরেশতা আসবে, 700 জাহান্নামের ফেরেশতা নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে আজরাইল আলাইহিস সালাম যখন হবে, তার আকৃতি কেমন হবে, তার মাথাটা আসমানে ঠেকে যাবে, পাটা জমিনে ঠেকে যাবে। এরকম ভাবে আপনার তার শরীরে যে পশমগুলো হবে, এগুলো কেমন হবে, 8 ফিট 10 ফিট এরকম ভাবে আপনার লম্বা হবে, সুয়ের মতো ভয়ঙ্কর হবে। ওরে বাংলার মুসলমান, এমন কঠিন আযাব আমরা কেমনে সহ্য করব? আল্লাহর নবী বিশ্বনবী 1400 জন সাহাবীর সামনে বললেন, ও সাহাবীরা রে, কেউ কখনো গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাওয়া যাবে না, কারণ অন্ধকার কবরের ভয়ঙ্কর আযাব বা শাস্তি আমরা সহ্য করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পূর্ণাঙ্গ মুসলমান হয়ে এরপরে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলুন ও মুসলমানেরা, আমরা সবাই রাজি কিনা? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আমরা গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শোনার পরও আমাদের অন্তরটা কাঁদে না, ঠিক না বেঠিক? আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে। কারণ কি? যাদের চোখ দিয়ে পানি বের হয় না, অন্তরটা কাঁদে না, তারা গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে, গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে, তারা বেঈমান হয়ে গেছে। পুরা ভিতরটা জং ধরে গেছে, ময়লাতে নষ্ট হয়ে গেছে। আজকে আমরা তওবা করে এরপর এখান থেকে উঠে যাব বলি ইনশাআল্লাহ। তওবা করে যেতে পারবো তো ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইয়েরা, কারা কারা নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে, ইমানদার হয়ে এই মাহফিল থেকে আমরা যেতে চাই? 2 হাত উঠে আল্লাহকে দেখান। সবাই দেখান। 2 হাতের মুষ্টিটা বন্ধ করি, সবাই বন্ধ করি, সবাই বন্ধ করেন। চক্ষুটাকে বন্ধ করি, সবাই বন্ধ করেন। মা বোনেরা এইভাবে 2 হাত উঠান, এইভাবে হাত উঠান এবং মুষ্টিটাকে বন্ধ করে বলুন আল্লাহ। জোরে বলুন আল্লাহ। হে কাবার মালিক, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের জীবনের সমস্ত সাগীরা, কাবীরা, গোপনীয়, প্রকাশ্যে, ছোট বড়, যত ভুল করেছি, যত গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহ ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবা, আমাদের ভাই বেরাদার, কলিজার টুকরা ছেলে মেয়ে, স্বামী অথবা স্ত্রী, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। আমিন।